কয়েক রাউন্ড যেতেই হরিয়ানাতে ভোট গণনায় মোড় ঘুরে গেল, এগিয়ে গেল বিজেপি। আর হরিয়ানায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে এই মুহূর্তে কংগ্রেস। অন্যদিকে জম্মু কাশ্মীরে সেখানে রেজাল্ট আউট, এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। হরিয়ানায় একেবারে টান টান উত্তেজনা ছিল, একেবারে শুরুতে কংগ্রেস এগিয়ে থাকলে পরবর্তী সময় দেখা যায় একেবারে 180 ডিগ্রি ঘুরে যায় মোড়। প্রথম 2 ঘন্টাতেই সমীকরণ একেবারে উল্টে গেল। হাড্ডাহাড্ডি লড়াই এখনো চলছে। এখনো পর্যন্ত যে ট্রেন্ড সামনে আসছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে, আমরা নজর রাখবো, কথা বলবো এই বিষয় সম্পর্কে আরো জেনে নেবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রাজীব। হরিয়ানা একেবারে টান টান উত্তেজনা, 180 ডিগ্রি ঘুরে গেল। প্রথমে যা ছিল, যে ট্রেন্ড ছিল, সেটা একেবারে ঘুরে গেল। দেখো, প্রায় 2.5 ঘন্টার বেশি গণনা শুরু হয়েছে এবং যে ছবি দেখা যাচ্ছে সেখানে কংগ্রেস, যারা একেবারে ক্ষমতায় আসবে বলে অন্তত সমস্ত এক্সিট পোলে ঘোষণা করা হয়েছিল, একটা অনুমান করা হয়েছিল, যে ট্রেন্ডও সকালে দেখা গিয়েছিল তা কিন্তু ঘুরে গিয়েছে। এখন 90টি আসনের মধ্যে দেখা যাচ্ছে বিজেপি 47টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এগিয়ে থাকার নিরিখে যদি দেখা যায় তাহলে কিন্তু সরকার গঠন করার ক্ষেত্রে যে আসনের প্রয়োজন 45, তার থেকে কিন্তু 2টি আসন বিজেপি এখনো পর্যন্ত বেশি এগিয়ে রয়েছে। যদিও কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সময় যত এগোবে এই ছবি আবারও বদলে যাবে। তার কারণ যে এখনো পর্যন্ত 3-4টে রাউন্ডের গণনা হয়েছে, অনেকগুলি রাউন্ডের গণনা এখনো বাকি। 90টি আসনের মধ্যে দেখা যাচ্ছে 47টিতে বিজেপি এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে রয়েছে 36টিতে, আইএনএলডি 2টিতে এবং অন্যান্যরা 5টি আসনে। এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে হরিয়ানায় কৃষক আন্দোলনের প্রভাব এবং রেসলার বা কুস্তিগিরদের, খেলোয়াড়দের যে ক্ষোভ বিক্ষোভ ছিল, সমস্ত বিষয়টিকে কাজে লাগিয়ে কংগ্রেস কিন্তু মনে করেছিল যে তারা অনায়াসে ক্ষমতায় আসবে। এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের কথা যদি বলো, রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু একটা অনুমান করছিলেন যে কংগ্রেসে এবার বিজেপি বিরুদ্ধে হাওয়া বইছে এবং সেই হাওয়াতেই দেখা গিয়েছিল গা ভাসিয়েছেন অনেক রাজনৈতিক দলের নেতা, দল বদলেছেন এবং বিজেপিকেও কিন্তু সেইভাবে প্রচারে এবার হরিয়ানাতে জোর দিতে দেখা যায়নি। কিন্তু তা সত্ত্বেও যে রেজাল্ট সকাল থেকে আসছে, এই 2.5-3 ঘন্টার গণনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এগিয়ে থাকার নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি। এই এগিয়ে থাকার যে হিসেব, অর্থাৎ 47টি আসনে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে, সেই হিসেব বদলায় কিনা নাকি এই ট্রেন্ডই বজায় থাকে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। রাজীব, সেখানেই একটা প্রশ্ন, 2024 লোকসভা নির্বাচনের পর এই প্রথম যে হরিয়ানার রেজাল্ট বা ট্রেন্ড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এটা বিজেপির জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ বিজেপির একটা আম জনতার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এবং বিশেষত এই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার পরবর্তীতে একটা ধারণা হয়ে গিয়েছিল বিজেপি এবার হরিয়ানা থেকে তাদের পাততাড়ি গুটিয়ে নিতে চলেছে, যার ফলে মনে করা হচ্ছিল যে কংগ্রেস সুইপ করবে। এবং সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ট্রেন্ডিং যা দেখা যাচ্ছে তাতে সেই ছবি ধরা পড়ছে না। এটা বিজেপির জন্য অত্যন্ত একটা ভালো দিক। তার কারণ বিজেপির এর পরবর্তী যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে, বিশেষত মহারাষ্ট্র, বিহার এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো যে রাজ্যগুলিতে, ঝাড়খণ্ডে যেখানে নির্বাচন রয়েছে এর পরবর্তীতে, তার প্রভাব বা তার একটা সুফল তারা পেতে পারে বলে বিজেপি নেতারা অন্তত মনে করছেন। যদিও তোমাকে আবার জানিয়ে রাখি যে এই বিজেপি বা কংগ্রেস কেউই এখন বেশি উৎফুল্ল হতে চাইছে না। যদিও অনেক নেতারা তারা টেলিভিশনে বড় বড় ভাষণ দিচ্ছেন, বলছেন, কিন্তু এখনো পর্যন্ত এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলেই বলার মতো জায়গায় থাকবে। তার কারণ এই ছবিটা বদলাতে বেশি সময় লাগবে না, এমনটাও কিন্তু হতে পারে। তার কারণ আমরা অতীতে একাধিক রাজ্যের নির্বাচনে দেখেছি যে এই ট্রেন্ড যেটা থাকে সেই ট্রেন্ড মুহূর্তে বদলে যায়। যেমন আজ সকালে ট্রেন্ড ছিল, সেটি আবার বদলে গিয়েছে। তবে যদি বিজেপি হরিয়ানাতে আবারও 10 বছর পর ক্ষমতায় আসে, তা বিজেপির জন্য অবশ্যই অত্যন্ত একটা বড় সাফল্য এবং সেটা অন্যান্য রাজ্যেও তার প্রভাব পড়বে, এটা বলার অপেক্ষা রাখে না। আর অন্যদিকে রাজীব, আমরা যদি জম্মু কাশ্মীরের দিকে নজর রাখি, তাহলে কংগ্রেস এনসি জোট এই মুহূর্তে কতটা স্বস্তির জায়গায় রয়েছে? দেখো, হরিয়ানার মতো কিন্তু জম্মু কাশ্মীরের ছবিটা মিলছে না। হরিয়ানার ছবিটা যেটা বদলে গিয়েছে, কিন্তু জম্মু কাশ্মীরের সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে যে বিজেপি সেখানে কিন্তু কুপোকাত। বিজেপির এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরের যে আসনগুলির ট্রেন্ড দেখা যাচ্ছে, যেগুলিতে গণনা শুরু হয়েছে এবং প্রায় প্রত্যেকটি আসনেই গণনা শুরু হয়ে গেছে, যার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে 90টির মধ্যে বিজেপি 28টি এবং কংগ্রেস প্লাস, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে এনসি রয়েছে, তারা 48টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। পিডিপি 4টিতে এগিয়ে রয়েছে এবং
এই হিসেব স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে জম্মু মানে পিডিপি কি কাশ্মীরে তাহলে ক্রমশই ক্ষয়িষ্ণু হচ্ছে, গুরুত্বহীন হয়ে যাচ্ছে? দেখো সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে, কারণ কাশ্মীরে পিডিপি 4টি আসন পেলেও জম্মুতে এখনো পর্যন্ত পিডিপি শূন্য, খাতা খুলতে পারেনি। সেক্ষেত্রে কংগ্রেস এবং এনসি তারা 48টি আসনে পৌঁছে গিয়েছে, যদিও অন্যান্যরা 10টা রয়েছে, কিন্তু বিজেপির সেক্ষেত্রে সরকার গঠন করার জন্য এই সংখ্যা কিন্তু যথেষ্ট নয়। সেক্ষেত্রে জম্মু কাশ্মীর এই মুহূর্তে বলা যেতে পারে অন্তত এই 2.5-3 ঘন্টার হিসেবে যে জম্মু কাশ্মীর কিন্তু বিজেপির হাতছাড়া হচ্ছে এবং বিজেপিকে জম্মু কাশ্মীরের থেকে কিন্তু কংগ্রেস একেবারে বলা যেতে পারে কুপকাত করে দিচ্ছে। কারণ এনসি ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের যে জোট তারা অত্যন্ত ভালো ফল করেছে। অনেকটা সেটা হরিয়ানার মতো নয়, কিন্তু এখানে যেমনটা এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায় যেমনটা বলা হয়েছিল, জম্মু কাশ্মীরের সেই ছবিটাই অনেকটাই স্পষ্ট হচ্ছে ক্রমশ। তবে একটা কথা মনে রাখতে হবে যে এখনো গণনা অনেক বাকি। যেমন হরিয়ানার ক্ষেত্রে বলা হচ্ছে, এক্ষেত্রেও রাজনৈতিক নেতা এবং বিশেষজ্ঞরা বলছেন যে আরো সময় অপেক্ষা করতে হবে, এই ছবিটাও বদলে যেতে পারে। যদিও জম্মু কাশ্মীরের ছবি সকাল থেকে একই ট্রেন্ড ধরে রেখেছে, সেখানে বিজেপির থেকে কংগ্রেস এবং এনসি জোট তারা অনেকটা এগিয়ে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।